আমরা চলে এসেছি পুরীর মন্দিরে। দেখে নাও বন্ধুরা, এই হচ্ছে পুরীর মন্দির। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পুরীর মন্দিরের চতুর্দিকে স্ট্রাকচার পুরো চেঞ্জ করে ফেলছে উড়িষ্যা সরকার। পুরো চেঞ্জ করে দিয়েছে, পুরোপুরিভাবে চেঞ্জ করে দিয়েছে। আমরা প্রবেশ করতে চলেছি পুরীর মন্দিরের চত্বরের মধ্যে। দেখতেই পাচ্ছি আমরা পৌঁছে গেছি পুরীর মন্দিরের একদম কাছে, একদম কাছে। এর আগে এরকম পুরীর মন্দির চত্বরে আমরা প্রবেশ করিনি কোনো দিন। তো এই প্রথম আমি এরকম এত কাছাকাছি মন্দির চত্বরে প্রবেশ করলাম। বছর এসছি, প্রতি বছর শুধু দেখেছি পুরী মন্দিরের চারপাশে প্রতিটা জায়গায় ঘোরাঘুরি তৈরি করা চলছে। আজ এসে সত্যি কথা বলতে, আজ এসে সত্যি খুব ভালো লাগছে। আজকে পুরো নতুনভাবে পুরী মন্দিরটাকে দেখতে পাচ্ছি। পুরী মন্দিরটাকে এক মন্দির একই পুরো পরিবেশটা, চতুর্দিকের যে পরিবেশটা সেটা পুরো সম্পূর্ণভাবে আলাদা করে ফেলেছে। এইখানে যে আমার পেছনের জায়গাটা দেখছো, এটা রাস্তা ছিল, রোড ছিল। সেই রোডটাকে পুরোভাবে এরা ঘিরে সুন্দরভাবে পরিক্রমার মতন জায়গা তৈরি করে দিয়েছে, যাতে আমরা গেট দিয়ে ঢুকে, এই পেছনের গেট দিয়ে ঢুকে বা বিভিন্ন চারটে গেট দিয়ে, যে কোনো চারটে গেট দিয়ে আমরা ঢুকে পুরো মন্দিরটাকে পরিক্রমা করতে পারবো, একদম মন্দিরের চত্বরের মধ্যেই। মন্দিরের ভেতরে ঢুকতে গেলে আমাদের জুতো, মোবাইল এগুলো সব আলাদাভাবে রেখে দিতে হবে, কোনো জায়গায় বিভিন্ন জায়গায় রয়েছে সেগুলো। তো এই প্রথম হয়তো 2 বছরের মধ্যে, 2 বছর আমি বলবো না, এর আগের বছরই আমি এসেছিলাম, এতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। আজকে খুব ভালো লাগছে এই রকম পরিবেশটা দেখে। এত সুন্দরভাবে পরিকাঠামো তৈরি করেছে পুরো। আজকে পুরী মন্দিরটা পুরো অন্য রকম লাগছে, অন্য রকম মনে হচ্ছে। বাইরের পরিবেশটা যতটা জ্যামজট ছিল, পুরো গাড়ি ঘোড়াতে পুরো ভর্তি ছিল, সেই জায়গাটা থেকে আজকে মিলও দূর হয়ে গেছে। অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, শান্ত পরিবেশে তৈরি করে ফেলেছে উড়িষ্যা সরকার। ধন্যবাদ জানাই উড়িষ্যা সরকারকে। আমি সত্যি কথা বলবো, ধন্যবাদ জানাতে ইচ্ছা করছে যে এত সুন্দর কাজ করেছে মন্দিরটাকে নিয়ে, অসাধারণ। করোনার পর থেকে মন্দিরে ঢুকতে যে দীর্ঘ লাইন আমাদের অতিক্রম করতে হতো, মন ভেঙে যেত, ইচ্ছা শক্তি হারিয়ে ফেলতাম যে মন্দিরে কখন প্রবেশ করব। আজ সেখানে দাঁড়িয়ে মন্দির চত্বরে, একদম মন্দিরের কাছে এসে নির্ঝুম পরিবেশে আমরা, শান্ত পরিবেশে আমরা উপভোগ করতে পারছি মন্দির চত্বরটাকে। যে লেজার লাইটগুলো আমরা রাত্রিবেলা অনুভব করছিলাম, হয়তো এই রকমই লেজার লাইটগুলো মন্দিরের উপর ফেলা হয়, যেটা সারা রাত ধরে জ্বলে। ভাবা যায় ছেলেপিলে এখানে বল নিয়ে খেলছে। 1 বছর আগেও এইভাবে বল নিয়ে হয়তো কেউ খেলেনি। তোমরা এই জায়গা থেকে, আমি নিচে নামি, এই জায়গায় এসে তোমরা জুতো, মোবাইল, এখানে একটা আছে, এখানেও একটা আছে, মোবাইল জমা দিতে পারবে। আমরা জমা দিয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি।
পুরীর মন্দিরের পরিক্রমাটা ভিডিও আমি সম্পূর্ণভাবে তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করো, এবং নতুন যদি হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। এইরকমই নতুন নতুন ভিডিও এবং ইনফরমেশানটিভ ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরতে থাকবো। আর চলো তবে জয় জগন্নাথের নাম নিয়ে আজকের মতন এইখানেই ভিডিওটা শেষ করে দিলাম। আশা করব ভগবানের কৃপায় তোমরা সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, এবং অবশ্যই তোমাদের ভাগ্যেও যেন ভগবান দর্শন দেন। এই নিয়েই ভিডিওটা শেষ করলাম। আশা করি যে নতুন এক ধরনের ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তবে এখন রাখছি, টাটা।